বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটে আর্থিক চাপে পড়েছে দেশের অনেক বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। সম্প্রতি চাপ সামলাতে ঋণ শ্রেণীকরণ না করা, মূলধন সুবিধা অব্যাহত রাখা সহ কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন নীতি সহায়তা চেয়েছে ৫৪ বছরের পুরনো শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। আর বিশ্লেষকেরা বলছেন, চলমান সংকটে সুনামের সাথে ব্যবসা করা অনেক বড় প্রতিষ্ঠানই কঠিন সময় পার করছে। তাদের সহায়তায় কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের নীতি সহায়তার বিকল্প নেই। অর্ধশতকের বেশি সময় ধরে সুনামের সাথে ব্যবসা করছে দেশের অন্যতম শিল্প গ্রুপ সিটি। খাদ্যপণ্য থেকে শুরু করে জাহাজ নির্মাণ কিংবা চা বাগান এবং অনেক ব্যবসা এই গ্রুপের। ২৫,০০০-এর বেশি কর্মীর এই প্রতিষ্ঠানটির বছরে টার্নওভার ৩২,০০০ কোটি টাকা। কিন্তু গত ৪ বছরে বৈশ্বিক এবং স্থানীয় সংকটে চরম আর্থিক চাপে পড়েছে এই গ্রুপটি। এতে কমে গেছে সিটি গ্রুপের কোম্পানিগুলোর ব্যাংক ঋণ পরিশোধের সক্ষমতা। এমন আর্থিক চাপের মুখে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা চেয়ে লিখিত আবেদন করেছে সিটি গ্রুপ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আবেদনে আগামী সেপ্টেম্বর পর্যন্ত ঋণ শ্রেণীকরণ বা খেলাপি না করা, ব্যাংকের সর্বোচ্চ ঋণ সীমা অতিক্রমের অনুমতি, ১৭৮৩ কোটি টাকার নতুন মেয়াদি ঋণ দেওয়ার নির্দেশনা সহ ৭ ধরনের নীতি সহায়তা চাওয়া হয়েছে। গত ৫০ বছরেরও বেশি সময় ধরে সিটি গ্রুপ সুনামের সঙ্গে ব্যবসা করেছে, কিন্তু এখন যেসব কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেগুলোর কোনোটিই আমাদের সৃষ্ট নয়। বাংলাদেশ ব্যাংক কিছু নীতি সহায়তা দিলে সিটি গ্রুপের পাশাপাশি দেশের ব্যাংক ও অর্থনীতি লাভবান হবে। গত কয়েক বছরের নানামুখী চাপে শুধু ক্ষুদ্র এবং মাঝারি শিল্পই নয়, বড় কোম্পানিগুলোর আর্থিক অবস্থাতেও টান পড়েছে। এতে শুধু প্রতিষ্ঠানের ব্যবসায় নয়, ঝুঁকির মুখে পড়েছে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থানও। তাই অর্থনীতির স্বার্থে যাচাই বাছাই করে প্রকৃত ব্যবসায়ীদের নীতি সহায়তা দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। জেনুইনলি যারা বিজনেস সাইকেলে আটকিয়েছে, মার্কেট গ্রোথ কমে যাওয়ায়, ইনফ্লেশন বেড়ে যাওয়ায়, ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ায়, ডলারের দাম বেড়ে যাওয়ায় আটকিয়েছে, তাদের দিকে ফোকাস করা যায় এবং উইলফুল ডিফল্টারদেরকে চিহ্নিত করে এটার বাইরে রাখা যায়, তাহলে এই ধরনের পলিসি সাপোর্ট, এটা একটু ক্লাসিফিকেশন ফরবিয়ারেন্স হতে পারে, অ্যাডিশনাল ক্যাপিটাল সাপোর্ট হতে পারে, ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট, এটা কাজে দিতে পারে। বিগত ২ সরকারের সময়ে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ২% অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দিয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, এমন নীতি সহায়তা প্রকৃত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সহায়তা করবে, যা দেশের অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে। এই একটা গ্রুপ যদি সমস্যার মধ্যে পড়ে এবং তাদের সমস্যাগুলি খুব দ্রুত যদি সমাধান না করা হয়, তাহলে অন্য যে সমস্ত শিল্প গোষ্ঠীগুলো আছে তারা কিন্তু আর পরবর্তী সময়ে ঝুঁকি নিয়ে বড় শিল্প প্রতিষ্ঠান করতে চাইবেন না এবং দেশে একটা ক্যাপিটাল ফ্লাইট হবে, এখান থেকে অনেক পুঁজি দেশের বাইরে চলে যাবে। তবে নীতি সহায়তার অপব্যবহার রোধে সতর্ক থাকতে হবে সরকারকে। সেই সাথে ইচ্ছাকৃত ঋণ খেলাপি এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।